ঘৃণা করা এবং কি মানুষকে হত্যা করা। মানুষ একটা দেখা হয়ে গেছে না, তারা এবার এই নামাজ পড়তো, কিন্তু নামাজ পড়লে কাজটা করছে কি তার হুকুমে তার আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকসদের সূত্রের কাছাকাছি কি লোকের শরীর করে আয়া সে যদি মুসলমান থাকে এটা হবে কোনো হবে না। এরকম ভাবে যারা আহলাবাদকে মহব্বত করে তারা কি নাজাত প্রাপ্ত, তারা কি সঠিক পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাঈলের 12 দলের সমস্ত আর আমার মধ্যে 3 দলের সমস্ত আর 12 দল ধরে যাবে জাহান্নামে, কারণ আমার মনে হয় জাহান্নামে, আর একটা দল যাবে জান্নাতে। এটা কি দল? যে দলে আল্লাহ রাসূল ছিলেন, সাহাবীগণ ছিলেন, আলে বাইত ছিলেন, তারা যাবে জান্নাতে, জান্নাতি দল। 12 দলের মধ্যে 3 দলের মধ্যে 12 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। আর বনি ইসরাঈল ছিলেন 12 দল, 12 দল ধরে যাবে কি জাহান্নামে। এদের মধ্যে মোট এক দল নাই জান্নাতে যাওয়ার। আর আমাদের মাঝে 3 দল হবে, আমাদের এক দল যাবে জান্নাতে আর বাকি 12 দল যাবে জাহান্নামে। যেরকম দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ছে, রোজা রাখছে, আবার কি মুনাফিকি করছে, আবার কাফেরদের থেকে গোপনে বন্ধুত্ব স্থাপন করছে। রাসূলুল্লাহ যারা নামাজ পড়ছে ওনার তোমার যারা ওনার কাফের করাইছে, তখন কি নামাজে যেতে পারবো না? কি জানো না সে মুনাফিক সর্দার ছিল। আপনারা জানেন উহুদ যুদ্ধে 300 সৈন্য নিয়ে সে মাথায় বসে এবার বই দেখে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর নিকট বলতেছেন, সেজন্য সে মুনাফিকি অনেক মুনাফিকি করছে, সে কাফেরের সাথে জীবনে সহযোগিতা করছে, পরামর্শ করছে, বলছে কি আমি তো দেহান্তে নামাজ পড়ি, দেহান্তে ইমান আছি, দেহান্তে রোজা করি, আমি তো তোমাদের বলি, কাফেরের সাথে কি গেছে আমি তোমাদের বলি। এরকম ভাবে যদি আমরা সামনে দেখায় আল্লাহ রাসূলের প্রেম মহব্বত আর আউলিয়া কে কে দূর করতাম, এটা বর্ণনা করে, বুঝছেন না? তাহলে কি হইল? গুনাহগার হয়ে গেলাম। দূর আমাদের পড়তে হবে, জীবনে একবার দরুদ পাঠ করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পাঠ করা ওয়াজিব। নামাজে আমরা দরুদ পাঠ করে সুন্নতে মুআক্কাদা এবং বারবার দরুদ পাঠ করা সুন্নত মুস্তাহাব হিসেবে আমরা আমল করে থাকি। এই এখন রমজান মাস না, এরকম রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম শক্তি পা রেখে বলেন আমিন, দ্বিতীয় শক্তি পা রেখে বলেন আমিন, তৃতীয় শক্তি পা রেখে বলেন আমিন। নামাজ শেষে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমিন আমিন কি জন্য বললেন? তো আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, হে আল্লাহর রাসূল, যে রমজান মাসে গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বলছি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় আমিন বলা হয়েছে, তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, আপনার নাম শোনার পর যে ধ্বংস পাঠ করে না ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূলুল্লাহ বলছেন আমিন। মাতা পিতা একজনকে পেয়ে বা একজনকে পেয়ে যে জান্নাত কামাই করতে পারলো না ওই ব্যক্তি কি ধ্বংস হোক। কি রমজান মাসে গুনাহ মাফ করতে হবে আমাদের, রাসূলুল্লাহ নাম শুনলে কি দোষে পড়তে হবে, আমাদের হেফাজত করতে হবে। আমাদের জন্য কথা আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মাতা-পিতার প্রতি সদয় হও, আনুগত্য করো, ইহসান করো। এরকম ভাবে মাতা-পিতার খেদমতের কথা বলা আছে। আমরা যদি মাতা-পিতার খেদমত না করি তাহলে কি পরকালে নাজাত পাইলাম? এটা আল্লাহর হুকুম অমান্য করলাম। আমাদের মাতা-পিতার খেদমত করতে হবে,
করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। সেজন্য আলেমদের, আলেম ওলামা পীর মাশায়েখদের কি সম্মান করতে হবে, খেদমত করতে হবে, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস, কেউ যদি কোনো আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে, দুশমনি করে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, তাহলে কি কোনো ব্যক্তি সফলতা পাইবে? পাইবে না। যাক, নামাজের সময় হয়ে যেতেছে। আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলে শেষ করব। কারণ রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একদিন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালমা জিকির করা বেশি বেশি করে। আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে পাঠ করা। জান্নাতের জন্য দোয়া করা, জাহান্নাম থেকে মুক্তির জন্য পানা চাওয়া। এরকমভাবে এই 4টি কাজ বেশি বেশি করে করতে হবে। এই অনুশীলন করে চলে না, সকালে কিছু ফজিলত বলি। কেউ যদি সকালে এবং আমাদের যেকোনো দোয়ার আগে পরে বসে পাখি তারা কি এই দোয়া গ্রহণ করে, আর যে দোয়ার আগে পরে বসে নাই এই দোয়া প্রথম আসমানে কি জয় করতেছে, সেজন্য আমরা প্রথম বসে করছি। আর জিকির করলাম, জিকিরের উপকারিতা বলি। এই জিকিরের মজলিসটা প্রথমে বর্তমান মজলিস সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে কিছু ফেরেশতা ভ্রমণ করতে থাকে, দেখে মনে হয় জিকিরের মজলিস আছে, এখানে জমায়েত হয়ে গেছে। জমায়েত হয়ে গেলে তারা প্রথম ফজিলের জন্য চলতো পঞ্চম সত্য এবং আলাদা আরশ পর্যন্ত তারা কি লাগা ধরে আলাদা জিজ্ঞেস করে, হে ফেরেশতারা তোমরা এরকম কি করতেছো? ফেরেশতারা জিজ্ঞেস করে, ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার কিছু বান্দা দুনিয়াতে জিকির করতেছে, আল্লাহ তাআলা সবাই দেখে, এরপর তাকে জিজ্ঞাসা করে। সেজন্য আমরা এখানে জমায়েত হয়েছি। তো তারা কি আমাকে দেখছে? তো না, দেখতে হলে আরো বেশি জিকির করতে, বেশি সময় করতে আপনাকে। তখন বলছে, কি আশা করে? জান্নাতের আশা করে। জান্নাতে নাচ নামাজ দেখছে? তো দেখে নাই, দেখলে তো আরো বেশি করতো। দুনিয়ার সংসার যারা চাইল না, আখিরাতের সংসার দিয়ে চাইতো। তো আর কি চা? তো জান্নাত থেকে মুক্তি চা। তো জান্নাত কি দেখছে? তোরা দেখে নাই, তো দেখলে তো দুনিয়ার কষ্ট কিছু মনে রাখতো না, এই জাহান্নামের ভয়ে তার সারাক্ষণই আপনার জিজ্ঞাসা করতো। তো তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। কি বুঝছে? তাদেরকে তাদের সকলের গুনাহ থেকে আল্লাহ মাফ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, অনেকে আছে দেখার জন্য, সকলে যখন পেয়ে গেল, অনেকে তো ঠিক করে দিয়েছিল দেখার জন্য আছে, সেও কি মাফ পেয়ে যাবে? সেও মাফ পেয়ে গেল। এইরকম একটা বড় মজলিসে আমরা বসছি, যে মজলিসে বসলে দেখার জন্য বসে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী হাদিস আমার কথা না। আমরা যদি নামাজ দেখার জন্য যাই, আমরা কি মাফ পাই? আমাদের নেক পাই? পাইতাম না। এই জিকির মজলিসটা এমন একটি মজলিস, এমন একটি বরকতময় মজলিস, আমরা বুঝতে পারছি এটি আল্লাহর কি বড় নিয়ামত না? আবার এই যে সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এবং সন্ধ্যায় 100 বার পাঠ করে, তাহলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে 100 গোলাম আমাদের নেক ওয়াদা দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি সকালে 100 বার সন্ধ্যায় 100 বার পাঠ করে, তাহলে 100 হজ এবং 100 গোলাম আল্লাহর রাস্তায় দান করার নেক দান করে। এরকম বরকতময় আমরা জিকির মধ্যে বললাম, সত্যতা মুসলমান কথা বলার আমাদের মাঝে সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র গ্রন্থ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস শিখিয়েছি, যদি তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরো তাহলে তোমরা বহুত কষ্ট হবে না। এক হচ্ছে
কোরআন সুন্নাহ আকীদা দ্বারা আমরা পথভ্রষ্ট হব না। আর অন্য যা মত আছে সব কি পথভ্রষ্টের মত। আমাদের কি করতে হবে? কোরআন সুন্নাহ আর হাদিস আসছে, কোরআন এবং আহলে বায়াত আকীদা করতে হবে। তাহলে আমরা পথভ্রষ্ট হব না। যাক আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সম্বন্ধে যারা আমিন এবং আগুন বলে সুবিধাকারী কিছু আমাদের আমরা করে আমরা আগে